দাউদকান্দিতে সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ব্যানার হাতে সড়কে বসে এই আন্দোলন করে, যার ফলে মহাসড়কের 4 কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ বাস স্টেশনে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনের প্রায় 3 কিলোমিটার এবং কচুয়া সড়কের প্রায় 1 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি দাওয়া শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হলে 1 ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, বরকোটা স্কুল অ্যান্ড কলেজে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবিতে আমরা সড়কে নেমেছি। বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহমেদ শুভ ও জুবায়ের বলেন, বিএনপি নেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। বিভিন্ন অনিয়ম করে কলেজের লাইব্রেরি দখল করেছে, তাকে আইনের আওতায় আনা হোক। উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম বলেন, রুহুল আমিনের বিষয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, বিষয়টি আমি শুনেছি। দলীয় ফোরামে আলোচনা এবং সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। রুহুল আমিন দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দ বলেন, সড়ক অবরোধ হয়েছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। অবরোধের ফলে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমাদের ইউনিয়ন এখানে আসতে হবে, উনি আসলে আমরা ওনাকে কিছু বলবো, উনি আমাদের কথা না রাখলে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রুহুল আমিন নামের এক বিএনপি নেতার নাম এসেছে, আমরা এই ব্যাপারে বিএনপির স্থানীয় সিনিয়র নেতাদের অবহিত করব এবং ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ হোসাইন, দাউদকান্দি, কুমিল্লা ক্রাইম বার্তা।